মানুষ সৃষ্টি করেছেন এক বিরাট উদ্দেশ্য নিয়ে। আপনারা জানেন, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা খুব পরিচিত আয়াত। আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে তারা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার কথা অনুযায়ী চলবে, আমার আদেশগুলোকে মেনে চলবে, নিষেধগুলোকে প্রত্যাহার করবে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। এবং মানুষ যাতে সুপথে চলতে পারে, মানুষ যেন শান্তির মধ্যে থাকতে পারে, শয়তানের প্ররোচনায় যাতে মানুষ পড়ে তার জীবন যৌবন এবং পরকাল সবটাই যাতে ধ্বংস না করে ফেলে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল তিনি পাঠিয়েছেন মানুষকে সুপথে পরিচালিত করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূলদেরকে ঐশী বিধান, ঐশী কোরআন, ঐশী গ্রন্থ তিনি দান করেছেন, যাতে করে তারা সেই সংবিধান, সেই গ্রন্থকে সামনে রেখে মানুষকে উপদেশ, মানুষকে আদেশ দিতে পারেন। অনুরূপভাবে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বুকে তাকে পাঠাচ্ছেন শেষ এবং চূড়ান্ত নবী করে। সেই সময়ের যে আরবের অবস্থাটা কেমন ছিল, মানুষের যে মূল্যবোধ, মানুষের যে মোরালিটি, মানুষের যে ভ্যালুজ, কোনোটাই ঠিক মতো ছিল না। গোটা আরবে 16 থেকে 17 জন লোক লিখতে পড়তে জানতো। ম্যাক্সিমাম লোকই ছিল অশিক্ষিত এবং মূর্খ। আর এই সময়টাকে, এই এজটাকে ঐতিহাসিকরা বলছেন আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অন্ধকার যুগ, বর্বরতার যুগ, জাহেলিয়াতের যুগ। সেই সময়ে মানুষের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, সমস্ত দিকের একটা অবক্ষয় আমরা লক্ষ্য করি। মানুষ সুদ, ঘুষ, ব্যভিচার, রাহাজানি, মদ, বিভিন্ন রকমের অসামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকত। সমাজে বিশেষ করে শোষক শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এদের কোনো মূল্য ছিল না, এদের কোনো স্থান ছিল না। তাদেরকে ধনী মানুষরা ব্যবহার করত তাদের সুবিধা অনুযায়ী। প্রয়োজনে মানুষ কিনা বেচা হতো বাজারে। ধনী মানুষরা মানুষকে কিনতো, তাদের কাজে ব্যবহার করত, প্রয়োজন মিটে গেলে আবার বিক্রি করে দিত। এই ছিল মানুষের অবস্থা। গরিব মানুষের কোনো সঠিকভাবে তার জীবন আচরণের, দৈনন্দিন জীবনে চলাফেরার কোনো স্বাধীনতা বলে কোনো জিনিস ছিল না। নারীর কোনো সম্মান ছিল না। নারীকে দাসী হিসাবে ব্যবহার করা হতো, নারীকে ইচ্ছামতো ভোগ করা হতো, তাকে ছুঁড়ে ফেলা হতো। কন্যা শিশু জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত প্রথিত করা হতো। নারীর বিবাহের কোনো সিস্টেম ছিল না। যখন একজন নারী তার মন চাইতো, তখন সে একাধিক পুরুষের সাথে মিলামিশা করার সুযোগ পেত। বাড়িতে পতাকা টাঙাতো, পতাকা টাঙিয়ে হাজারো পুরুষকে তারা আহ্বান করত এবং একাধিক পুরুষের সাথে তারা মিলামিশা করত। করার পরে সেই মেয়েটা যখন প্রেগনেন্সি আসতো বা গর্ভবতী হতো, বাচ্চা প্রসব হওয়ার পরে যতজনের সঙ্গে সেই মেয়েটা মিলামিশা করেছে ততজন পুরুষকে ডাকা হতো এবং একজন মেডিকেল অফিসারকে ডাকা হতো বা একজন ডাক্তারকে ডাকা হতো। সেই ডাক্তার সেই শিশুর চেহারা, তার আকৃতি দেখে, আর সেই মেয়েটা যতজনের সঙ্গে মিলামিশা করেছে তাদেরকে দেখে যার চেহারার সঙ্গে, যার আকৃতির সঙ্গে আকৃতি মিলে যেত, সেই ছেলেটা তাকে দিয়ে দেওয়া হতো। বলা হতো যে এই ছেলেটা তোমার ঔরসজাত সন্তান, অতএব এই সন্তান তোমার। এই রকম একটা পরিবেশ, যে পরিবেশে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা সমস্ত একটা বিকল অবস্থা ছিল। সুনির্দিষ্ট কোনো রাজনীতি ছিল না। সেখানে ছোট ছোট গোত্র, সেই গোত্রের গোত্র প্রধানরা তারা শাসন করত সেই গোত্রকে, এবং এক গোত্রের সঙ্গে অপর গোত্রের যুগের পর যুগ ধরে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে হত্যা করতে, মানুষকে হত্যা করতে পিছু পা হতো না। সমাজে সুদ ছিল একেবারে প্রকট। চক্রবৃদ্ধি হারে সুদ দিতে দিতে গরিব মানুষ তার ভিটে মাটি উচ্ছেদ হয়ে যেত, তার সে সর্বশান্ত হয়ে পড়তো। এই রকম একটা আরো অনেক আছে। সেই আইয়ামে জাহেলিয়াতের যে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা,
এগুলা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না, খুব সংক্ষেপে চেষ্টা করছি আধ ঘন্টার মধ্যে আপনাদেরকে কিছু একটা বলে যাওয়া। লোকজন থাকলে আরো বেশি ভালো লাগে, তার কারণ শ্রোতাবিহীন মজলিসে জালসা করা বা বক্তব্য রাখা সত্যিই খুব কঠিন, মানে দর্শক না থাকলে খুব সমস্যা। তো বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মনোনীত করছেন। নবী মনোনীত কিসের দ্বারা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে করছেন। সেই ওয়াহিটা কি ছিল? পবিত্র কোরআনের সূরা আলাকের 5টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করিয়াছেন। খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করিয়াছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভু মহা মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি এমন শিক্ষা মানুষকে দিয়েছেন যা সে জানতো না। এই যে শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, যে অজ্ঞ সমাজে প্রথমে হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, রোজার কথা বললেন না, তার নামাজের কথা বললেন না, দান করা এত ফজিলতপূর্ণ। আপনার পিতার কবরে আযাব হচ্ছে, মাতার কবরে আযাব হচ্ছে, আপনি দান করবেন, ইনস্ট্যান্ট আপনার পিতামাতার কবরে আযাব ক্ষমা হয়ে যাবে, মাফ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। এই এত পাওয়ারফুল ইবাদত, রোজা এত পাওয়ারফুল ইবাদত, এগুলা কিছুই বললেন না। প্রথম ওয়াহিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো। এই পড়া, এই পড়া যার মধ্যে থাকবে, শিক্ষা যার মধ্যে থাকবে, তারা হবে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার। এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কথা বলেছেন, একটা পড়ো, কলম আর জ্ঞান। পড়ো, কলম, জ্ঞান, এই 3টি অস্ত্র থাকলে, এই 3টি অস্ত্র দিয়েই পৃথিবী জয় করা সম্ভব। আজকে এই মাইক্রোফোন আবিষ্কার হয়েছে এই 3টি অস্ত্র দিয়ে, মোবাইল আবিষ্কার হয়েছে এই 3টি অস্ত্র দিয়ে, স্যাটেলাইট আবিষ্কার হয়েছে 3টি অস্ত্র দিয়ে, এরোপ্লেন আবিষ্কার হয়েছে এই 3টি অস্ত্র দিয়ে। মানে পড়ো, কলম, জ্ঞান, এছাড়া সম্ভব না, এছাড়া এই আবিষ্কার সম্ভব না। পারমাণবিক বোম তৈরি হয়েছে, নিউক্লিয়ার বোমা তৈরি হয়েছে, সবকিছু এই পড়ো, কলম, জ্ঞান, এই অস্ত্র দিয়ে। এই যে ইন্টারনেট তৈরি হয়েছে, মোবাইল তৈরি হয়েছে, সফটওয়্যার তৈরি হয়েছে, সমস্ত কিছু পড়ো, কলম, জ্ঞান। এটা যদি কারো হাতে থাকে, কারো অন্তরে থাকে, কারো ব্রেনে থাকে, তাহলে সে সেই জায়গাতে পৌঁছাতে পারবে। আর যদি না থাকে তাহলে কি হবে? শ্রমিক, লেবার। ইসরায়েল সারা পৃথিবীর সবচাইতে এখন সুপার পাওয়ার একটা দেশ। শুধু ইসরায়েল না, আমেরিকা আছে, চাইনা আছে, জাপান আছে। ইসরায়েলের কথা এই জন্য বলছি, আজ থেকে 1945 সালের আগের ম্যাপ যদি দেখেন পৃথিবীর, তাহলে ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না। তাহলে 45 সাল মানে ওদিকে আপনার 55 বছর, 45 বাদ গেলে মানে 55 বছর, আর এদিকে 25 বছর, কত হলো? 80। এই 80 বছরের মধ্যে তারা পৃথিবীকে, মানে কি বলবো, পৃথিবীকে পরিচালনা করছে। ব্যাংকিং সফটওয়্যার তাদের হাতে, পারমাণবিক অস্ত্র তাদের হাতে, যত রকমের স্যাটেলাইট তাদের হাতে, উন্নত গোয়েন্দা বিভাগ তাদের হাতে, উচ্চ শিক্ষা তাদের হাতে। পৃথিবীতে সবচেয়ে বেশি নোবেল প্রাইজ পেয়েছে ওই কটা লোক, 1 কোটি লোক না। এগুলো কি আপনা আপনি হয়েছে? আপনি আমি পাচ্ছি না কেন? পড়াশোনা করেছে, কষ্ট করেছে, খেটেছে, তাদের এম ছিল, লক্ষ্য ছিল। আজকে মুসলমানরা এই খারাপ জায়গায় কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে, যারা বিশেষ করে কোরআনকে মানবে, তাদের জন্যই তো আয়াত। কোরআন যদিও সারা বিশ্বের জন্য, হুদাল্লিন নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য। তো কোরআনকে যারা মেনে চলবে, কোরআন তো মুসলমানরাই মানে কোরআনকে, অন্য ধর্মের লোক তো কোরআনকে মেনে চলে না। তাহলে কোরআনকে যেহেতু মুসলমানরা মেনে চলে, তাহলে মুসলমানদের মধ্যে বেশি শিক্ষিত হওয়ার কথা ছিল, ছিল তো নাকি? কিন্তু সেই শিক্ষার হারটা এত তলানিতে গেল কেন, এটা আমাদেরকে বুঝতে হবে।
তো মুসলিমরা কি সত্যিই অজ্ঞ ছিল প্রথম থেকে, না মুসলমানদের পদস্খলন হয়েছে? এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই 5টি আয়াত দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তো এই 5টি আয়াতের প্রচার তিনি শুরু করলেন। এই 5টি আয়াতের প্রচার যখন শুরু করলেন, তখন আস্তে আস্তে সমাজ থেকে মদ চলে গেল, জুয়া চলে গেল, লটারি চলে গেল, ঘুষ চলে গেল, তুলাবাজি চলে গেল, অপরের সম্পদ লুটে নেওয়া চলে গেল, তারপরে নানান ধরনের অপকর্ম চলে গেল, নারীর সম্মান বৃদ্ধি হলো, নারী মায়ের সম্মানে অধিষ্ঠিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে মায়ের পায়ের তলায় জান্নাত, নারীর সম্মান বৃদ্ধি হলো। জীবন্ত প্রথিত করা হতো যে কন্যা সন্তানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে 2জন কন্যার কে জন্ম দিবে এবং তাকে সঠিকভাবে প্রতিপালিত করে সঠিক পাত্র দেখে পাত্রস্থ করবে, সে আমার সঙ্গে ঠিক এইভাবে থাকবে। আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন সাহাবাদেরকে, মানে আঙ্গুল যেমন কাছাকাছি আছে, আমি এবং সেই ব্যক্তি জান্নাতে ঠিক এই রকম কাছাকাছি থাকব। শুধু এই কোরআনের শিক্ষা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পরিবর্তন নিয়ে এলেন সমাজের মধ্যে, এমন পরিবর্তন নিয়ে এলেন এবং সাহাবারা কোরআনের প্রতি, কোরআনের শিক্ষার প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে বিদ্যা শিক্ষা করা ফরজ। কম্পালসারি এডুকেশনের ধারণা সর্বপ্রথম বিশ্বনবী দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে দেখবেন সাক্ষরতা মিশন, কম্পালসারি এডুকেশন, সরকার অনেকভাবে মানুষকে শিক্ষিত করতে চাইছে, কিন্তু এই কম্পালসারি এডুকেশন বা বাধ্যতামূলক শিক্ষার প্রথম যিনি আবিষ্কারক তিনি হচ্ছেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং শিক্ষা ব্যবস্থায় পালা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে? আমরা তো আমাদের মাশাআল্লাহ এখন অনেক সম্পদ, অনেক ধনী, আমাদের টাকার অভাব নাই, আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, অল্প ফিজ নিলে সেখানে আমরা ছেলে দিতে ভয় পাই, আমার ছেলে মানুষ হতে পারবে কি পারবে না। 50,000 1 লাখ টাকা যেখানে ডোনেশন, 10,000 টাকা প্রতি মাসে যেখানে বেতন, সেইখানে আমরা ছেলেকে ভর্তি করিয়ে মনের দিক থেকে আমরা তৃপ্তি পাই যে আমার ছেলেটাকে আসল জায়গায় ভর্তি করেছি, আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। কিন্তু সাহাবাদের কোথায় টাকা? গরিব, অসহায়, পেটে পাথর বাঁধতে হয়, খাবার নেই, মসজিদে নববীতে উবুড় হয়ে পড়ে থাকেন, খিদার তাড়নায়, ক্ষুধার তাড়নায়। কেউ খাবার দিলে খায়, আসহাবে সুফায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য পড়ে থাকে, কেউ খাবার দিলে খেতে পায়, না দিলে খেতে পায় না। এরকম অসহায় গরিব সাহাবা, তারা শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করে এমন বিপ্লব সৃষ্টি করেছিলেন, যে বিপ্লবের কারণে যে পরিবর্তন এসেছিল, আমি সেদিকে আসছি। তার আগে একটা পালা ব্যবস্থার কিভাবে প্রচলন করেছিলেন তিনি একটু বলে আমি সেদিকে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মসজিদে নববীতে কোরআন এবং হাদিসের দার্স দিতে যখন শুরু করলেন, ওহির শিক্ষা দিতে যখন শুরু করলেন, সামাজিক শিক্ষা দিতে যখন শুরু করলেন, রাজনৈতিক শিক্ষা দিতে যখন শুরু করলেন, সেই শিক্ষায় সাহাবারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে শুরু করলেন। কিন্তু সংসার চালাবে কে? পেট চলবে কি করে? সবসময় যদি নবীর কাছেই বসে থাকা যায় তাহলে তো সংসার চলবে না, বিবি বাল বাচ্চা কি খাবে? সেই জন্য পালা ব্যবস্থা করেছিলেন সাহাবারা। একজন আনসার সাহাবা, একজন মুহাজির সাহাবা, বা দুজন আনসার সাহাবা, দুজন মুহাজির, এইভাবে দুজন করে বন্ধু। এইরকম একটা ঘটনা সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আউস বিন খাউলি নামক একজন আনসার সাহাবীর সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন এই চুক্তিতে, যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ ফজরের নামাজের পর থেকে একেবারে এশার নামাজ পর্যন্ত, এশার সালাতের পর পর্যন্ত তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত শিক্ষা দিবেন, যত জ্ঞান শিখাবেন, হাদিস কোরআন শিখাবেন, দুনিয়াবি এবং পরকালের শিক্ষা দিবেন, সমস্ত শিক্ষা তুমি শিখে নেবে। আর আমি সেদিন বাড়ির কাজকর্ম করব।
ইনকাম করব, সংসারের কাজ করব, সেই কাজকর্ম সব করা হয়ে যাবে। আপনিও নবীর দরবার থেকে ফিরে আসবেন, আমিও সংসারের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে ফিরে আসব, এসে রাত্রিবেলায় একসঙ্গে বসবো। বসার পরে আপনি যা যা শিখেছেন আমি সবগুলা শিখে নেব, তাহলে আমারও শেখা হয়ে গেল। পরের দিন আপনি সংসারের কাজ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাষবাস করবেন, আমি নবীর দরবারে ফজর থেকে একবারে এসা পর্যন্ত থাকবো। আমি যা যা শিখবো সারাদিনে সমস্তগুলা আবার রাত্রিবেলায় আপনাকে বলে দেবো, আপনারও শেখা হয়ে যাবে। এইভাবে পালা ব্যবস্থা। শিক্ষা শিখতে হবে ফরজ। আমরা নামাজ পড়ি তো, নামাজকে ফরজ মনে করি। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে মনে করি তো, নাকি? আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় নামাজকে ছেড়ে দেয় সে মুসলমানই থাকবে না, সে ইন দ্যাট মোমেন্ট কাফের হয়ে যাবে। তো সেই জন্য আমরা নামাজকে খুবই গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি, রোজাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি, তারপরে হজকে গুরুত্বপূর্ণ মনে করি, যাকাতকে গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু সবচেয়ে প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষা অর্জন করা। শিক্ষাই যদি না থাকে তাহলে আপনি কি করে নামাজ পড়বেন? নামাজ যদি আপনি নাই শিখবেন তাহলে কি করে আপনি নামাজ পড়বেন? হজ করা যদি না শিখবেন, হজ করার জন্য অনেক শিখতে হয়, তাহলে কি করে আপনি হজ করবেন? জাকাত দেওয়া যদি আপনি না শিখবেন তাহলে কিভাবে জাকাত দিতে হবে, কোন মালের কতটা জাকাত, টাকার কতটা জাকাত, কিভাবে সাহেবে নেশাব হওয়া যায়, আপনি কি করে বুঝতে পারবেন? এইভাবে সমস্ত কিছুর প্রথমে যে শিক্ষা সেটা সাহাবারা বুঝেছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 13 বছরের মক্কা জীবনে তিনি এই শিক্ষা এবং সমাজ সংস্কার ছাড়া কিছু করেননি। আমাদের সুযোগ্য আলেম বসে আছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব এসেছে মদিনার জীবন। মক্কা জীবনে তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। মানুষের মধ্যে যত রকমের খারাপি ছিল, মানুষের মধ্যে যত রকমের অপকর্ম ছিল, মানুষের মধ্যে খারাপ ছিল, ইসলাম বহির্ভূত কাজ ছিল, আল্লাহ ছাড়া অন্যের কাছে যে শিরক, সেই শিরকের তারা যে নিমজ্জিত ছিল, সেই সমস্ত বিষয়গুলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিরত রেখেছেন এবং তাদেরকে ফিরিয়ে এনেছেন। বাকি যত নির্দেশ সব মদিনার জীবন। তো এই শিক্ষাকে তারা এতটাই গ্রহণ করেছিল, এতটা সুন্দরভাবে তারা তাদের ব্রেনে বসিয়ে নিয়েছিলেন। এই মক্তব্য শিক্ষার মধ্যে দিয়ে, এই মাদ্রাসা শিক্ষার মধ্যে দিয়ে তারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার হয়েছিলেন। অ্যারাবিক ভাষা আন্তর্জাতিক ভাষা ছিল। আজকে আমরা প্রতিনিয়ত আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাই না ভাই? অ্যালোপ্যাথি ওষুধ ছাড়া আমরা বাঁচবো ভাই? বাঁচবো না। তখন এত বড় বড় কোথায় বিশ্ববিদ্যালয় ছিল, এত বড় বড় ইউনিভার্সিটি কোথায় ছিল? সব মক্তব্য শিক্ষার মধ্যে দিয়ে, মাদ্রাসা শিক্ষার মধ্যে দিয়ে তারা বড় বড় গবেষক, অ্যাস্ট্রোনমার, গণিতবিদ, তারপরে রসায়নবিদ, তারপরে বড় বড় চিকিৎসা বিজ্ঞানী, তারা এই কোরআনের শিক্ষাকে সামনে রেখে তারা এত বড় বড় জায়গাগুলো অ্যাচিভ করেছিলেন। যে কথা বলছিলাম, এই যে অ্যালোপ্যাথি ওষুধ, আমরা না খেলে আমাদের জীবন যায় না। একটু বড় কিছু হলে অ্যালোপ্যাথির আশ্রয় নিতেই হয়। এই অ্যালোপ্যাথি ওষুধের যিনি প্রথম আবিষ্কারক তিনি হচ্ছেন একজন মুসলিম, তার নাম হচ্ছে ইবনে সিনা। তিনি 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। হয়তো বলবেন আপনার কথা সত্য, তার কি প্রমাণ আছে? গুগল তার মিথ্যা বলবে না। আপনি গুগলে চলে যান, গুগলে লিখুন ফাদার অফ আর্লি মডার্ন মেডিসিন, দেখবেন ইবনে সিনার নাম আসবে। তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে কানুন ফি তিব। কানুন ফি তিব, এটা ইংরেজিতে বলা হয় ক্যানন অফ মেডিসিন। এটা ইউরোপের প্রত্যেকটা মেডিকেল কলেজে এই বই পড়ানো হতো এবং সেই বইয়ে চিকিৎসা বিজ্ঞানের সমস্ত প্রণালী সেখানে বিশদে ব্যাখ্যা করা আছে। তো ইবনে সিনা এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি কিন্তু এই মক্তব মাদ্রাসা এর মধ্যে দিয়ে এসেছেন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তারপরে যে সার্জিক্যাল যন্ত্রপাতি আমরা প্রতিদিন পরিচিত, সার্জিক্যাল যন্ত্রপাতির সঙ্গে সিজার অপারেশন, মানুষের লেগেই আছে, গল ব্লাডার স্টোন হচ্ছে, অপারেশন হচ্ছে। এই সার্জিক্যাল যন্ত্রপাতি যিনি প্রথম আবিষ্কার করেন তিনি হচ্ছেন কর্ডোবা মেডিকেল কলেজের সার্জিক্যাল ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার নাম হচ্ছে আবুল কাসেম আল জাহাবি। ইনিও এই মক্তব মাদ্রাসা থেকেই উঠে এসেছে। 700 শতাব্দী থেকে শুরু করে 1200 শতাব্দী পর্যন্ত এই সময়টাকে বলা হয় ইসলামিক হিস্ট্রিতে গোল্ডেন এজ অফ ইসলাম, ইসলামের স্বর্ণ যুগ।
এই যুগে জ্ঞান বিজ্ঞানে, চিকিৎসা দর্শনে, স্থাপত্যে, কারুকার্যে, ভাস্কর্যে মুসলমানরা সারা পৃথিবীর সবচেয়ে উন্নত স্থানে অবস্থান করেছিল। এবং এই সময়টাকে ডার্ক এজ বলা হয় ইউরোপের জন্য। ইউরোপের অন্ধকার যুগ ছিল। ইউরোপ অন্ধকারের মধ্যে ছিল 700 শতাব্দী থেকে 1200 শতাব্দী পর্যন্ত। কিন্তু মুসলমান বিজ্ঞানীদের চরম উন্নতি এই 700 থেকে 1200 শতাব্দীর মধ্যে। শুধু তাই নয়, এই যে চশমা আমরা পড়ছি, আমার সামনে একজন চশমা পরে আছে। এই চশমাকে আবিষ্কার করেছিল ভাই রোজার বেকন। নাম শুনেছেন তো, রোজার বেকন। কিন্তু এই চশমার প্রথম যিনি ধারণা দিয়েছিলেন তার নাম হচ্ছে হাসান ইবনে হাইসাম। তিনি একটা বই লিখেছিলেন, বইটা বিখ্যাত বই, বইটার নাম হচ্ছে কিতাবুল মানাজির। এই কিতাবুল মানাজিরে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে মানুষ যখন বয়স হয়ে যায়, মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার চোখের দৃষ্টিশক্তি কমতে থাকে। সেই সময় লেন্স লাগিয়ে তার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে আনা যায়। আপনারা হয়তো বলবেন যে হাসান ইবনে হাইসাম বা আবুল হাসানের নাম আমরা পাই না কেন? বাগদাদে হালাকু খাঁ যে হত্যালীলা চালিয়েছিল 1258 খ্রিস্টাব্দে, সেই হত্যালীলার সময় বাগদাদের লাইব্রেরিতে যে সমস্ত পুস্তক ছিল, লক্ষ লক্ষ পুস্তক, সেই লক্ষ লক্ষ পুস্তককে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীতে ফেলে দেওয়া হয়েছিল। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। সেই ধ্বংসলীলায় কিতাবুল মানাজির ধ্বংস হয়ে যায় এবং এই বইয়ের একটা ল্যাটিন অনুবাদ রোজার বেকনের হাতে আসে এবং রোজার বেকন পড়াশোনা করে চশমা আবিষ্কার করেন। এইভাবে যদি আমরা দেখি, এই যে এরোপ্লেন, উড়োজাহাজ, এই উড়োজাহাজের ধারণা কে দিয়েছিল ভাই? রাইট ভ্রাতৃদ্বয়। নাম শুনেছেন তো, রাইট ভ্রাতৃদ্বয় 1903 সালে তারা প্রথম এই এরোপ্লেন, মানুষ যে উড়ে যেতে পারবে এক দেশ থেকে অন্য দেশে, এই ধারণাটা প্রথম তারা দিয়েছিলেন। কিন্তু রাইট ভ্রাতৃদ্বয়ের 1000 বছর আগে আব্বাস বিন ফিরনাস, গুগলে দেখে নেবেন বা চ্যাট জিপিটিতে দেখে নেবেন, আব্বাস বিন ফিরনাস, তিনি স্পেনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একাধারে একজন বড় মাপের কবি, গণিতবিদ, অ্যাস্ট্রোনমার এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি উড়ার জন্য সফলভাবে কাজ করেছিলেন। এবং তিনি একটা পাহাড় থেকে বিশেষ যান্ত্রিক সাহায্য নিয়ে তিনি উড়তে সফল হয়েছিলেন এবং অবতরণের সময় নামতে গিয়ে একটু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ইনি প্রথম ব্যক্তি যিনি উড়োজাহাজের ধারণা দিয়েছিলেন। কতদিন আগে? আজ থেকে প্রায় 1200 বছর আগে। ভাই বন্ধুরা আমার, শুধু তাই নয়, যেখানে যাবেন, এই যে পৃথিবীর মানচিত্র, আপনারা জানেন তো পৃথিবীর মানচিত্র মুসলমানরা এঁকেছে। বাইতুল হিকমা হারুন রশিদ যে গবেষণাগার তৈরি করেছিলেন, সেই গবেষণাগারের 69 জন বিজ্ঞানী মিলে এই পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন, যেটাকে বলা হয় আরবিতে সূরাতুল আরজ, অর্থাৎ পৃথিবীর আকৃতি। শুধু তাই নয়, মুসলমানদের অসংখ্য অবদান আছে। মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে, চিকিৎসা দর্শনে সারা পৃথিবীর শীর্ষ স্থান তারা দখল করতে সক্ষম হয়েছিল এই মাদ্রাসা শিক্ষার মধ্যে দিয়ে, মক্তব শিক্ষার মধ্যে দিয়ে, কোরআনের শিক্ষার মধ্যে দিয়ে। কিন্তু বড় দুঃখের বিষয়, দেখবেন বাপের যদি অনেক সম্পদ হয়ে যায় না, তখন ছেলে বলে হ্যাঁ আমার আর খেটে লাভ কি, বাপের তো আছে, ওতেই চলে যাবে। তো মুসলমানদের মধ্যে যখন উদাসীনতা চলে এলো, মুসলমানদের মধ্যে যখন ভোগ বিলাস চলে এলো, তারা আস্তে আস্তে যখন তারা অকর্মণ্য হয়ে পড়ল, বিলাসিতা চলে এলো তাদের মধ্যে, তখন তাদের কাছ থেকে শিক্ষা দূরে চলে গেল। শিক্ষিত হতে গেলে কষ্ট করতে হয়, শিক্ষা অর্জন করতে গেলে আরাম আয়েশ করে আরামও করব, শিক্ষাও অর্জন হবে, এই দুটো একসঙ্গে হতে পারে না। শিক্ষা অর্জন করতে গেলে অনেক কষ্ট করতে হয়। শীতের রাত্রিতে মানুষ যখন বেভর ঘুমে ঘুমিয়ে থাকে, সেই সময় একজন শিক্ষার্থী, একজন গবেষক, একজন বিজ্ঞানী সে সেই শীতের রাত্রিতে উঠে গবেষণা করে, পড়াশোনা করে। ফলে মুসলমানরা যখন দেখলো আমাদের এত উন্নতি, এই উন্নতি যায় কোথায়?
মুসলমানরা অকর্মণ্য হয়ে পড়ল, মুসলমানরা দিশা হারিয়ে ফেলল, মুসলমানরা কোরআনের যে আদর্শ সে আদর্শ ভুলে গেল। ফলে আস্তে 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 সমস্ত কিছু হারিয়ে ফেললো। সেই বিষয়গুলো অন্যের হাতে চলে গেল, চায়নার হাতে চলে গেল, ইংল্যান্ডের হাতে চলে গেল, আমেরিকার হাতে চলে গেল, ইসরায়েলের হাতে চলে গেল, জাপানের হাতে চলে গেল। ভাই বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কম্পালসারি এডুকেশনের কথা বলেছেন, আজকে শতকরা 98টা 95টা মুসলমান অশিক্ষিত, শিক্ষা নেই। ধর্মীয় শিক্ষা তো বাদই দিলাম, অত কিছুই নাই। মক্তবে যাবেন 5টা 10টা ছেলে যারা পড়া পারে না, যাদের জন্মগত ত্রুটি, সেই সমস্ত ছেলেগুলা মক্তবে আসে। আর বাকি একটু যারা ভালো মোটামুটি আছে তারা স্কুলে, না হয় প্রাইভেট মিশনে, এই সব জায়গায়। প্রকৃত যে শিক্ষা আমাদের জন্য দরকার, সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে। ভাই বন্ধুরা আমার, মাদ্রাসা শিক্ষা, এই শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা। আমরা কিছুদিন আগে দেখেছি মাদ্রাসার বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা। শোনেননি আপনারা? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, নানান ধরনের প্রোপাগান্ডা। কেন? তারা জানে মাদ্রাসা থেকে একদিন বিজ্ঞানী তৈরি হয়েছিল, মাদ্রাসা থেকে একদিন বড় বড় গবেষক তৈরি হয়েছে, মাদ্রাসা থেকে গণিতবিদ তৈরি হয়েছে, মাদ্রাসা থেকে অ্যাস্ট্রোনমার তৈরি হয়েছে। ফলে এই মাদ্রাসা বন্ধ করতে হবে। আর মাদ্রাসা বন্ধ করা হলে বা মাদ্রাসা বন্ধ করতে পারলে দুটো লাভ। একটা, এখন দেখবেন মাদ্রাসা কমিটি একটু জেনারেল শিক্ষা চাইছে। মাদ্রাসা অ্যারাবিক শিক্ষার সাথে সাথে বিজ্ঞান শিক্ষা, ভূগোল শিক্ষা, ইংরেজি শিক্ষা সমস্ত কিছু থাক। ফলে যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া হয় তাহলে জেনারেল শিক্ষার শেষ হয়ে গেল, আর যে আরবি শিক্ষা বা হাদিস কোরআনের শিক্ষা যেটা দেওয়া হচ্ছিল সেই শিক্ষাটাও চলে যাবে। এই শিক্ষাটা যদি চলে যায় তাহলে কি হবে? এখন দেখবেন শতকরা 5টা মুসলমান নামাজ পড়ে আর 95টা পড়ে না। এটা একটা সার্ভে বলছি, তাতে 2-1% এদিক ওদিক হতে পারে। আপনার সমাজে দেখবেন 200 ঘর লোক আছে, মসজিদে নামাজ পড়তে যায় 20টা, নাহলে 15টা, নাহলে 10টা। তাই কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক তো? যখন মাদ্রাসা বন্ধ হবে তখন এই 10টা লোক আর মসজিদে থাকবে না। মাদ্রাসার মধ্যে দিয়েই মসজিদ টিকে আছে, মাদ্রাসার মধ্যে দিয়েই নামাজি টিকে আছে, এই শিক্ষার মধ্যে দিয়েই আমাদের ধর্ম টিকে আছে। আজকে চাইছে এই যে কোনো মূল্যে এই মাদ্রাসাটাকে শেষ করে দিতে। কিন্তু মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এরকম প্রমাণ পৃথিবীর কেউ দিতে পারবে? কেউ দিতে পেরেছে? মিথ্যা প্রোপাগান্ডা। কিন্তু সত্যি কথা কি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয়, জঙ্গি ট্রেনিং হয়, এরকম হাতে নাতে গোয়েন্দা বিভাগ বা কেউ গিয়ে ধরতে পেরেছে, এরকম হয়েছে? হয়নি। এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা। মাদ্রাসা থেকে বড় বড় বিজ্ঞানী তৈরি হয়েছে, এ প্রমাণ অনেক আছে। তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি সামনের দিকে আসছি। আপনারা উলুগ বেগের নাম শুনেছেন? উলুগ বেগ শুনবেন না, এসব শোনা খুব কঠিন। এসব এই এতদা অঞ্চলে বহুত মুসলমান আছে, হাজার হাজার মুসলমান আছে। আমার মনে হয় 5টা মুসলমান জানে কি, আমার সন্দেহ 5টাও হয়তো জানে না। উলুগ বেগ, মির্জা উলুগ বেগ, বাড়ি কোথায়? উজবেকিস্তানের সমরখান্দ, বুখারা, ইমাম বুখারীর যেখানে জন্ম, সেই সব এলাকা। তো এই মির্জা উলুগ বেগ কে ছিলেন? মির্জা উলুগ বেগ ছিলেন তৈমুর বংশীয় একজন শাসক। তিনি সাধারণ মানুষ নন, তিনি একজন শাসক ছিলেন, তিনি একজন গণিতবিদ ছিলেন, তিনি একজন মহাকাশ বিজ্ঞানী ছিলেন, তিনি একজন ভালো কি বলবো আপনাকে, ভালো রিসার্চার ছিলেন। তিনি একাধারে সেই মাদ্রাসা, যে মাদ্রাসার কথা বলছি উলুগ বেগের মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা 1417 থেকে 1420 খ্রিস্টাব্দের মধ্যে সেই মাদ্রাসাটা তৈরি করেন। এবং এমন জ্যামিতিক আকার সেখানে দেওয়া হয়েছে, সেই মাদ্রাসাটা এখন ইউনেস্কোর আন্ডারে আছে। সারা পৃথিবী থেকে পর্যটকরা সেই মাদ্রাসাটা দেখতে আসে। সেই মাদ্রাসার গায়ে ক্যালিগ্রাফি আঁকা আছে। ক্যালিগ্রাফি বলতে ইসলামিক কারুকার্য শৈলী, বিভিন্ন রকমের। ইসলামে আপনার ছবি আঁকা, মূর্তি আঁকা এটা হারাম। তো
তো সেই হারাম জিনিসকে প্রত্যাহার করে সেই মাদ্রাসার গায়ে জ্যামিতিক কায়দায় এত সুন্দর করে সেখানে আরবি অক্ষর, আরবি কোরআনের আয়াত খোদাই করে লেখা আছে। সারা পৃথিবীর পর্যটকরা সেই মাদ্রাসা দেখতে আসে। সে মাদ্রাসা এখনো আছে, আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন। সে মাদ্রাসা এখন পড়াশোনা হয় না, সেটা একটা হিস্টোরিক্যাল প্যালেস। সেই মাদ্রাসার শিক্ষক ছিলেন উলুগ বেগ। সেই উলুগ বেগকে আমরা মূল্যায়ন করতে পারিনি, আমরা কেউ নামই জানি না, কেউ নাম জানি না। কিন্তু জার্মান বিজ্ঞানীরা নাম জানে। জার্মান বিজ্ঞানীরা উলুগ বেগকে স্বীকৃতি দিয়েছেন এবং উলুগ বেগের নামে চাঁদের যে গহ্বর আছে না, বিভিন্ন গহ্বর আছে, সেই গহ্বরের নামকরণ করা হয়েছে উলুগ বেগের নাম অনুসারে। বলবেন আপনি কি ঠিক বলছেন না ভুল বলছেন? এত জীবনে শুনিনি, কেউ তো বলেনি, কোনো মৌলবিও বলেনি, কোনো মাস্টারও বলেনি। আপনি হঠাৎ করে সব কি গল্প শোনাচ্ছেন? আপনি একটু গুগলে যান, একটু চ্যাট জিপিটিতে যান, যে একটু সার্চ করে দেখে নেন। ভাই বন্ধুরা আমার, সেই উলুগ বেগের মাদ্রাসা এখনো আছে। সেই মাদ্রাসা থেকে বিজ্ঞানী তৈরি হয়েছে, সেই মাদ্রাসা থেকে রসায়নবিদ তৈরি হয়েছে, সেই মাদ্রাসা থেকে চিকিৎসক তৈরি হয়েছে, সেই মাদ্রাসা থেকে মহাকাশ বিজ্ঞানী তৈরি হয়েছে। আমরা চাই এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা সেই ধরনের মাদ্রাসা তৈরি হোক। মাদ্রাসা থেকে তৈরি হবে একাধারে যেমন হাদিস এবং কোরআন শিখবে, এই মাদ্রাসা থেকে শিখবে সায়েন্স, এই মাদ্রাসা থেকে শিখবে জিওগ্রাফি, এই মাদ্রাসা থেকে শেখানো হবে মহাকাশ নিয়ে পড়াশোনা করানো হবে, এই মাদ্রাসাতে শেখানো হবে গণিত, সবকিছু এই মাদ্রাসা থেকে শেখানো হবে। সেই রকম আমাদের পরিকাঠামো তৈরি করতে হবে, যাতে করে মাদ্রাসা নিয়ে যাদের নাক ছিটকায়, মাদ্রাসা নাম শুনলে যাদেরকে ভালো লাগে না, তারা এই মাদ্রাসার দিকে যেন আকৃষ্ট হয়, সেই রকম পরিকাঠামো আমাদেরকে গড়ে তুলতে হবে। ভাই বন্ধুরা আমার, যারা আমাদের শত্রু তারা শত্রুতা করবে, এটাই স্বাভাবিক। যারা শত্রু তারা শত্রুতা করবে, এটাই স্বাভাবিক। কিছুদিন আগে আপনারা শোনেননি, বামফ্রন্টের একজন বহিষ্কৃত নেতা তন্ময় ভট্টাচার্য, নাম শুনেছেন? তন্ময় টিভি টক শো এবিপি আনন্দেতে থাকে, দেখেছেন হয়তো। তিনি কি বলেছেন জানেন? এতদিন আমরা শুনতাম যে মুসলমানরা এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে দেশ জয় করেছে, মুসলমান করেছে। সে আবার আসলে ব্যাপার একটা থাকে, সেটা হচ্ছে যখন পায়ের তলার মাটি থাকে না, তখন মাথায় আর ঠিক থাকে না, বা মাটি যেখানে পাবো সেই জায়গা খুঁজতে গিয়ে আবল তাবল বকে। তো দেখছে বামফ্রন্টে তো আমার জায়গা নাই, তো বিজেপি টিজেপিতে যখন যদি জায়গা হয় তখন ভুল ভাল বকা শুরু করেছে। অনেকদিন আগে বুদ্ধবাবু বলেছিলেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্ত্রাসবাদ তৈরি হয়, যে পরে আবার ক্ষমাও চাইতে হয়েছিল। মানে আপনি যদি মিথ্যা বলেন প্রমাণ তো দিতে হবে। আপনি একটা কথা বলবেন, তার প্রমাণ দিবেন না, এটা তো হয় না। আমি যে কথা বলছি আমি তার রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি, আপনি চেক করে দেখে নেন। কিন্তু আমি যখন বলবো মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, আমাকে প্রমাণ দেখাতে হবে। আর সারা পৃথিবীতে বড় বড় যে দুর্ঘটনাগুলো ঘটিয়েছে যারা, তারা কোন মাদ্রাসার ছাত্র এটাও বলতে হবে। 1258 খ্রিস্টাব্দে হালাকু খান নেতৃত্বে বাগদাদে যে হত্যালীলা করেছিল, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল, হালাকু খান কোন মাদ্রাসার ছাত্র ছিল ভাই? কোন মাদ্রাসায় পড়েছিল? এগুলো আমাদেরকে বলতে হবে। শুধু তাই নয়, 1492 খ্রিস্টাব্দে স্পেনে যে গণহত্যা চালানো হয়েছিল 1 এপ্রিল, রানী ইসাবিলা এবং রাজা ফার্দিনান্দ এর নেতৃত্বে। রানী ইসাবিলা কোন মাদ্রাসার ছাত্রী? আর ফার্দিনান্দ কোন মাদ্রাসার ছাত্র? লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে মসজিদের মধ্যে ভরে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। তারপরে তাদেরকে ফুটো জাহাজে তুলে নিয়ে গিয়ে মাঝ সমুদ্রে তাদেরকে ডুবিয়ে মারা হয়েছিল। তারা কোন মাদ্রাসার ছাত্র ছিল? তারপরে নেপোলিয়ান বোনাপার্ট 1797-98 খ্রিস্টাব্দে মিশরে ঢোকে গণহত্যা চালিয়েছিল। নেপোলিয়ান বোনাপার্ট কোন মাদ্রাসার ছাত্র ছিল ভাই? কোন মাদ্রাসার? এগুলা কে বলবে? মুসলমানরা এরকম গণহত্যা করেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ হত্যা করেছে সারা জীবনে? পৃথিবীর কোন ঐতিহাসিক প্রমাণ করতে পারবে? পৃথিবীর কোন লেখক, কোন বুদ্ধিজীবী প্রমাণ করতে পারবে একজন মানুষকে তিনি হত্যা করেছেন? তিনি তার সারা জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একটা মানুষকে তিনি হত্যা করেননি। তার জীবনে অসংখ্য যুদ্ধ হয়েছে, টোটাল যুদ্ধে 1000-এরও বেশি মানুষ মারা যায়নি। বাসে চাপা পড়ে কত হাজার মানুষ মরে যায় এক বছরে, তার ঠিক নেই। বুঝতে পেরেছেন? অথচ প্রোপাগান্ডা, মোহাম্মদ মানে জঙ্গি, মুসলমান মানে খারাপ,
এরকম মিথ্যা কথা শুধু প্রচার করা হচ্ছে। আরে কটা মুসলমান এরকম নাশকতার সঙ্গে যুক্ত আছে? প্রমাণ করো না। মিথ্যা কথা বলে বেড়ালে তো হবে না, প্রমাণ করতে হবে। তারপরে শুধু তাই নয়, আরো অনেক আছে। হিটলার কোন মাদ্রাসার ছাত্র ছিল? 60 লক্ষ ইহুদিকে তেলে ভেজেছিল। কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিল হিটলার? জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বোম্বিং করা হয়েছিল, সেই বোম্বিং যারা করেছিল, যারা করিয়েছিল, তারা কোন মাদ্রাসার ছাত্র ছিল? এইভাবে যদি বলা হয়, কিছুদিন আগে নিমতিতা স্টেশনে কোন মাদ্রাসার ছাত্র? কদিন আগে মাদ্রাসায় মসজিদে ঢোকে প্রসাব করে দিল কলকাতায় বারুইপুরে, সে আবার কোন মাদ্রাসার ছাত্র? এগুলো বুঝতে হবে ভাই বন্ধুরা আমার। মিথ্যা কথা, হিটলারের একটা নীতি কি ছিল জানেন? হিটলার বলতো যে সব সময় মিথ্যা কথা প্রচার করো, বারবার যখন মিথ্যা কথা বলতে থাকবে না, ওই মিথ্যাটা একটা টাইমে সত্যে পরিণত হবে। বুঝতে পেরেছেন? তা আমাদের বিরুদ্ধে যেভাবে মিথ্যা রটনা করা হচ্ছে, মানে মিথ্যা প্রচার করা হচ্ছে, সমস্ত মিডিয়া উঠে পড়ে লেগেছে মিথ্যা প্রচারে ব্যস্ত তারা। তো এই মিথ্যা একটা দিন সত্যে পরিণত হবে, তাদের প্ল্যান তাই। কিন্তু ভাই বন্ধুরা আমার, জেনে রাখুন, মাদ্রাসা এই জিনিসটা খারাপ জিনিস নয়। মাদ্রাসা মানে স্কুল, আমরা ইংরেজিতে স্কুল বলি, আরবিতে মাদ্রাসা, বাংলায় বিদ্যালয়, একই জিনিস। আর মাদ্রাসায় বড় বড় লোক পড়াশোনা করেছে। এবার যদি কেউ অকৃতজ্ঞ হয় তাহলে আর কিছু করার নাই। বঙ্কিমচন্দ্র হাজী মোহাম্মদ মহসিন কলেজের ছাত্র, হুগলির। নাট্যকার ডিএল রায়, দ্বিজেন্দ্রনাথ লাল রায়, তিনি হুগলির মহসিন কলেজের ছাত্র। এরা যদি ঘুরিয়ে বেরিয়ে গিয়ে মুসলিম বিদ্বেষী হয়ে যায় তাহলে আর কিছু তো করার নাই। আপনি যদি আমাকে খেতে দেন আর তারপরে খেয়ে উঠে দু চড় চড়িয়ে দিই আমি আপনাকে, তাহলে আপনারই বা কি করার আছে? আপনি তো বুঝতে পারেননি, ব্যাপারটা এইরকম হয়ে গেছে। এই মাদ্রাসায় অনেক মানুষ পড়াশোনা করেছে, সময় যাই হোক চলে যাচ্ছে, আর মানুষ না থাকলে তো আর হয় না, অনেক কিছু বলার আছে। আর কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে মাদ্রাসা শিক্ষা, এই মাদ্রাসা শিক্ষা ব্রিটিশরাও স্বীকৃতি দিয়েছিল। আলিয়া মাদ্রাসা, ব্রিটিশ পিরিয়ডেও মাদ্রাসাকে মুছে ফেলতে পারেনি। এবং সেই সময় আলেমরা মাদ্রাসাটাকেই বেছে নিয়েছিলেন শিক্ষার একটা প্রধান হাতিয়ার হিসাবে। কেন জানেন? খ্রিস্টানরা তারা ইংরেজি শিক্ষার মাধ্যমে তারা তাদের ধর্মীয় কলা কৌশল প্রচার করছিল। এই কারণে কিছু কিছু আলেম সেই সময় ফতোয়াও দিয়েছিলেন যে ইংরেজি শিক্ষা করা যাবে না। তার কারণ তাদের একটা আশঙ্কা ছিল যে ইংরেজি শিক্ষা করলে ওই খ্রিস্ট ধর্মের মানে বিভিন্ন রকমের কলা কৌশল আমাদের মধ্যে চলে আসবে, ফলে ইংরেজি শিক্ষা করা যাবে না। ফলে এই খারেজি মাদ্রাসার উপরেই তাদের ছিল অগাধ ভরসা। এবং মুসলমানরা যখন এই দেশে ধর্মান্তরিত হতে শুরু করলেন, সেই সময় মুসলমানরা তো আর বিদেশ থেকে আসেনি। এ নিয়ে লেকচার দিতে গেলে আরো 1-2 ঘন্টা বলা যাবে, ভারতবর্ষ ইসলাম এ বিষয়ে একটা লেকচার দেওয়া যায়, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তো যখন মুসলমানরা দলে দলে মুসলমান হতে লাগলো, প্রাচীন ভারতের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কি শিক্ষা ব্যবস্থা? টোল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন টোল, দেখবেন একটু ইউটিউবে বা ফেসবুকে আপনার গুগলে দেখে নেবেন, টোল শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা মূলত ধর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, বেদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। সেখানে বিভিন্ন আচার্যরা শিক্ষা দিত এবং সেই টোলে বিশেষ করে মুসলিমরা বা নিচু শ্রেণীর মানুষ, দলিত আদিবাসীরা চান্স পেত না। ফলে বাধ্য হয়ে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করতে হয়েছিল। এবং এই মাদ্রাসা শিক্ষায় যেহেতু আমাদের বিশ্বনবী একটা কথা বলে গেছেন যে শিক্ষা সবার জন্য। আল্লাহ রাসূল যখন বদরের যুদ্ধ হলো, সেই যুদ্ধে কাফেররা বা অমুসলিমরা যখন বন্দী হয়ে গেল, তো তাদেরকে ছেড়ে দেওয়ার একটা শর্ত তিনি দিয়েছিলেন যে আমাদের যারা অশিক্ষিত আছে, নিরক্ষর আছে, তাদেরকে একটু যদি অক্ষর পরিচয় করিয়ে দাও, একটু শিক্ষিত করে দাও, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। চিন্তা করতে পারেন এরকম মানুষ পৃথিবীতে আর আছে? যারা জাত সূত্র, যাকে মেরে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল, সেই লোকগুলা এখন বন্দী, আর বলা হচ্ছে যে আমাদের ছেলেগুলোকে একটু শিক্ষিত করে দাও, তোমরা যারা লেখাপড়া জানা লোক, সেই লোকগুলো আমাদের যারা নিরক্ষর লোক তাদেরকে একটু অক্ষর পরিচয় করিয়ে দাও, দিয়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে।
এই যে শর্ত দেন, সেই মানুষটা কেমন মানুষ হতে পারে ভাই বন্ধুরা আমার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম শিক্ষা ব্যবস্থা করেছিলেন, সবার জন্য শিক্ষা। শিক্ষিত হলে তো কোনো ক্ষতি নাই। যদি অমুসলিম শিক্ষিত হয় পাশের বাড়ির, তো তার দ্বারা আমি উপকার পাবো। একটা অমুসলিম ডাক্তার, তার কাছে আমরা রোগী দেখাই না, রোগী পাঠাই না? সে কি বলে যে তুমি মুসলমান, তোমাকে কেন আমি দেখবো? না, আমরা বলি তুমি অমুসলিম ডাক্তার, তোমার কাছে আমরা কেন যাব? আমি আমার নিজের লোকদের যদি ভালো অমুসলিম ডাক্তার থাকে, তার কাছে আমি পাঠাই। এখানে তো কোনো পরিচয় নাই। শিক্ষা, যে সবচেয়ে বেশি শিক্ষিত হবে, যে সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করবে, সে সবচেয়ে বড় জায়গায় থাকবে। কিন্তু ভারতবর্ষের পরিকাঠামোটা খুব খারাপ ছিল। আপনি বিভিন্ন গ্রন্থ পড়বেন, স্বামী বিবেকানন্দের বই পুস্তক পড়বেন, তারপরে সুরজিৎ দাশগুপ্তের লেখা ভারতবর্ষ ইসলাম পড়বেন, তারপরে ডক্টর বিনয় ঘোষের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই সমস্ত বইগুলো পড়বেন, দেখবেন অবাক করা তথ্য আপনি পাবেন। এমন একটা সময় ছিল এই ভারতবর্ষে যে কোনো দলিত, কোনো আদিবাসী, কোনো শূদ্র যদি বেদ শুনেছে, তার কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হয়েছে। যদি বেদ পড়েছে, তাহলে তার জিহ্বাকে কেটে দেওয়া হয়েছে। একটা মেথর, তারও শিক্ষা করার অধিকার আছে। কোরআনে কি বলা হয়েছে? যে কোরআনটা যারা ধনী মানুষ তারাই পড়তে পারবে, যারা শেখ বংশের তারাই পড়তে পারবে, যারা বড় লোক তারাই পড়তে পারবে, বলা আছে। হুদাল্লিন নাস, অমুসলিমও পড়তে পারবে, মুসলিমও পড়তে পারবে, চামারও পড়তে পারবে, ছোট লোক সবাই পড়তে পারবে, এখানে পার্থক্য কেউ নেই। এবং ইসলাম বলেছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্র উপগোত্রে ভাগ করেছি, যাতে করে লিতাআরাফু, যাতে একে অপরের সঙ্গে তোমরা পরিচিতি লাভ করতে পারো। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ভাই বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে। তো এই মাদ্রাসায় যখন টোলে সবাই শিক্ষার অধিকার পায়নি, নিচু শ্রেণী দলিত, ওই ঠাকুর গুরুচাঁদ, আপনারা নাম শুনেছেন হয়তো, ঠাকুর গুরুচাঁদ একক প্রচেষ্টায় 1800 স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঠাকুর গুরুচাঁদ মাদ্রাসার ছাত্র। রামমোহন রায়, রাজা রামমোহন রায় মাদ্রাসার ছাত্র। মোজাফফর আহমেদ মাদ্রাসার ছাত্র। মৌলানা আবুল কালাম আজাদ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তিনি মাদ্রাসার ছাত্র। সেই মাদ্রাসাকে নিয়ে আজকে খেলতামাশা করা হচ্ছে। এই মাদ্রাসা রক্ষা করার দায়িত্ব আমাদের। ভাই বন্ধুরা আমার, যাই হোক, আমি বেশি দূরে যাব না। আমাদের নামে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, আমাদেরকে সহ্য করতে হবে এবং বুদ্ধিমত্তার সহিত আমাদেরকে এর মোকাবেলা করতে হবে। ধৈর্য হারালে চলবে না। মানে আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আমাদের যে অধিকার আছে, সংবিধান যে অধিকার দিয়েছে আমাদেরকে, সেই পদ্ধতিতে আমরা যাব এবং আমরা আমাদের দাবি রাখব। এই পদ্ধতি ছাড়া আমরা অন্য কোনো পদ্ধতিতে যেতে রাজি নই। তার কারণ আমরা এই দেশের সন্তান, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আবার আমাদের মৃত্যু হবে। না, সেটাই বলছি। তো যাই হোক, সময় অনেক হয়ে গেল, আর কতক্ষণ।